মা, ও মা, তোমার হাতের এই আদা এলাচের চা, গরম গরম চা, কোনো অমৃত থেকে কম নয় মা। হ্যাঁ হ্যাঁ, মায়ের প্রশংসা করে করেই তো বাবার কাজ আর মার থেকে বেঁচে যাস তুই। দেখলে মা, বুলটি কিরকম কথা বলছে, কারণ তুমি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসো। আরে জল নিয়ে এসো। পুরো গ্রামটাকে নর্দমা বানিয়ে রেখেছে। দিলদরিয়াপুর নাম বদলে নর্দমাপুর রাখা উচিত। আরে কানের মধ্যে কি তুলো দিয়ে রেখেছে সবাই? এই কাদাটা ধুয়ে ফেলবার জন্য জল দেবে কি? বাবা বাবা বাবা, তুমি নর্দমায় পড়লে কিভাবে? আরে গ্রামটাই তো নর্দমা হয়ে গেছে, যেখানে সেখানে নোংরা জল পড়ে রয়েছে। সমস্ত গ্রামের মানুষরা সাঁতরে পার হচ্ছে। কি? আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে এই নর্দমার জল এলো কোথা থেকে? কি হয়েছে বাচ্চারা, তোরা এখানে কার জন্য অপেক্ষা করছিস? মনে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না। রাস্তায় নর্দমার নোংরা জল জমে আছে, এতে পা দিলে তো জুতো জামা সব নোংরা হয়ে যাবে। কথাটা তো ঠিকই বলেছিস। এবার বাচ্চারা যা। থ্যাংক ইউ পিন্টু দাদা। থ্যাংক ইউ পিন্টু দাদা। কাকা, তোমার এই দোকানের পাশে তো অনেক নোংরা জল জমে আছে, এটা কি করে সম্ভব হলো? কি করব পিন্টু বাবা, পুরো গ্রামেতেই এই নোংরা জল জমে রয়েছে। হ্যাঁ কাকা, গোটা গ্রামই এই পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এসব ঠিক হয়ে যাবে। এই প্রধান মশাই ভোটের সময় ঝাড়ু হাতে তুলে নেন, আর সেই ঝাড়ুই জিতে যাওয়ার পর আমাদের হাতে তুলে দেয়। প্রধান মশাইয়ের কাছে তো তাহলে যেতেই হবে। কি ব্যাপার কাকা? ব্যাপার হলো এই নোংরা জল পিন্টু। অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে প্রধান মশাই কিছুই জানেন না দেখছি। চলো প্রধান মশাইয়ের কাছে চলো। ওই দেখো মুরারি কাকা আসছে, প্রথমে তাহলে ওনার সাথেই কথা বলা যাক। আরে দাদা, তুমি তো আমার মুখে কাদা ছিটিয়ে দিলে। গোটা গ্রামে নোংরা জল ছড়িয়ে পড়েছে কাকা। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তা আমি কি করতে পারি, আমি কি জানি? আপনি না হোক তো প্রধান মশাই তো করতেই পারে কাকা। তাহলে তোমরা তার কাছে যাও, মানে তার কাছে গিয়ে তোমরা বলো আমি কি জানি। বাহ, ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে সুইমিং করার মজাটাই আলাদা হচ্ছে গো। আরে এটা আবার কি? লেবুর জল আবার কি? এই অসাধারণ একটা সুইমিং পুলে বসে ঘটি থেকে নেবুর জল খাবো? আমায় গরু ভেবেছো নাকি? আরে এটা কাঁচের সুন্দর গ্লাসে করে নিয়ে এসো, ওপরে ফ্রুট দিয়ে। প্রধান মশাই, গ্রামের নোংরা জল পরিষ্কার করুন। প্রধান মশাই, গ্রামের নোংরা জল পরিষ্কার করুন। এই জলের মধ্যে কুমিরগুলো কোত্থেকে এলো ভাই? প্রধান মশাই, গ্রামের নোংরা জল পরিষ্কার করুন। প্রধান মশাই, গ্রামের নোংরা জল পরিষ্কার করুন। আরে কি পরিষ্কার করব ভাই? অলডুট পরিষ্কার আছে। এটাকে অলরেডি বলে প্রধান মশাই, কিন্তু আপনার পুলটাকে নয়। গ্রামে যে নোংরা জল ছড়িয়ে গেছে সেটাকে পরিষ্কার করারই কথা হচ্ছে। বাড়ির সামনে গন্ধ নর্দমা বয়ে চলেছে। বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে প্রধান মশাই। বুঝে গিয়েছি। আমি করব, পুরো সার্চ করব। প্রধান মশাই, সার্চ কি করবেন? জল যেখান থেকে আসছে সেই নালাটা বন্ধ করে দিন, ব্যাস। আরে আমি গিয়ে কি এক্ষুনি বন্ধ করে দেব জল? হ্যাঁ, আমায় দেখে নর্দমা পরিষ্কার করার লোক মনে হচ্ছে? আপনি তো করাতে পারেন, তাই না? আরে আমি কি ফার্সিতে কথা বলছি নাকি? হ্যাঁ, কথা বলবো। এখন একটু শান্তি করে চান করতে দাও। যাও, দরজা খোলা আছে, ওখান দিয়ে বেরিয়ে যাও। শুনতে পেলে? সর্বনাশ,
এক্ষুনি তো আমি স্নান করে বেরোলাম। কোনো ব্যাপার নয় ভাগ্যবতী, তোমার কোনো দোষ নেই। আরেকবার স্নান করে নিও, উঠে পড়ো। সারা দিন প্রধান মশাই করো তুমি। ওনার জন্যই হচ্ছে এইসব। উনি কাজ করলেই সব হতো না। আরে আমি আজকে গিয়েই প্রধান মশাইকে এই সমস্ত নোংরা পরিষ্কার করবার আদেশ দেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, করব না, কিন্তু বাড়ি গিয়ে আমাকে এখন স্নান করতে হবে। তুমিও ঠান্ডা জলে স্নান করে তারপর বাড়িতে ঢুকো, বুঝলে? কিন্তু আমি তো পড়ে যাইনি ভাগ্যবতী। আসলে সেটা না, সুখ দুঃখের সাথী তো, তাই করতে হবে। প্রধান মশাই, পরিষ্কার করান এই দিলদরিয়াপুর গ্রামকে পরিষ্কার করান। কিন্তু সরকার পাল্টাতে লেগে পড়েছে। প্রধান মশাই, আমি কি জানি। প্রধান মশাই তো খুবই জেদি দেখছি। এত সহজে কি উনি জনতার কথা শোনেন নাকি? আরে এই মাথা মোটা, চুপ কর, নয়তো খুলিতে ফুটো করে দেবো, বুঝলে? আমাকে ফেলে দেওয়াটা কোনো বাচ্চার কাজ নয়। আপনি তো পরিষ্কারটা করাতে পারেন প্রধান মশাই। গতকাল আমিও পড়তে পড়তে বেঁচে গেছি। হ্যাঁ, যদি নোংরা জল আটকে দিই তাহলে কন্ট্রাক্টর বাবুকে জলের জন্য মেশিন লাগাতে হবে, সেটা চার্জ তো অনেক বেশি। কন্ট্রাক্ট বাবু আমাকে বলেছে যে এই নোংরা জল যদি গ্রামের মধ্যে দিয়ে আমি বইতে দিই তবে মেশিনের টাকাটা আসে আমাকে দেবে। দেখলে, এতেও ঘোটালা। আরে কিছু জায়গায় তো একটু সৎ থাকুন। আপনি কি সব জায়গায় এভাবে ঘুষ খেয়ে বেড়াবেন? একদিন তোদের দুটোকে আমি মেরে জঙ্গলের মধ্যে ঝুলিয়ে দেব, বুঝলি? মাথা মোটা কোথাকার। গ্রামে যে কাদা জল জমে আছে চারিদিকে, তাতেই পাটা নোংরা হয়ে গেল। এই কাদা জল তো গোটা গ্রামকেই দেখছি গ্রাস করে নিয়েছে। মা তো দুদিন ধরে বাড়ির বাইরে পাই রাখছে না, আর ওদিকে প্রধান মশাই কিছু ভাবেই না এই গ্রামের ব্যাপারে। সব সময় ওপর মহলে জানাতে হবে, সরকারের সাথে কথা বলবো, এই সব বলে বিষয়টাকে এড়িয়ে যায়। এবার আমাদেরকেই কিছু করতে হবে। কান টানলে যে মাথা আসে, সেই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই জানো মাই ডিয়ার মেহুল। কান? হ্যাঁ আমার ডার্লিং, হ্যাঁ। দাদা, আমাকে একটা টুলু পাম্প দেবেন, সেটাও 2 দিনের জন্য রেন্টে। কত পাওয়ারের লাগবে? যেটা সব থেকে পাওয়ারফুল হবে আপনার দোকানে, সেটাই চাই। 200 টাকা লাগবে একদিনের জন্য। পাম্পটা ভালো হবে তো দাদা? নিজের গ্রাম থেকে পাশের গ্রামে অবধি জল পাঠাতে পারবে, এত শক্তিশালী পাম্প। বাহ দাদা বাহ, তার সাথে আপনি একটা 100 মিটারের পাইপও দেবেন, সেটাও তো দরকার। নিয়ে আসছি। এবার হবে গোটা গ্রামের পরিষ্কার। এই কালো মেঘ আবার কোত্থেকে ছেয়ে গেল? এতক্ষণ তো সব সাফ ছিল। এই মুরারে, কোথায় মরেছে বেটা কে জানে? আরে ওই নোংরা জলে জঙ্গলি মোষের মতো শুয়ে শুয়ে কি অবস্থা করেছেন নিজে, আমি কি জানি। তোকে স্বর্গবাসী বানিয়ে দেব মুরারে। এই নোংরা জল আমার বাড়িতে কোত্থেকে এলো বল? গ্রামের সব নোংরা জল এবার আপনার বাড়ির দিকেই চলে এসেছে। এসব কিছু পিন্টুর হাত জল। এ? আমি ওই কন্ট্রাক্টর বাবুর কন্ট্রাক্ট রদ করে দিয়েছি। আরে আমি আমার গ্রামে নোংরা এতটুকু দেখতে চাই না। হ্যাঁ, কিভাবে পাশা উল্টে দিলেন প্রধান মশাই, বাহ! মুখটা বন্ধ করে আমার প্রশংসা কর। প্রধান মশাই জিন্দাবাদ, প্রধান মশাই জিন্দাবাদ। প্রধান মশাই জিন্দাবাদ, প্রধান মশাই জিন্দাবাদ। স্বচ্ছতা আপনাকে সুস্থ রাখে, আর নোংরা আপনাকে অসুস্থ আর রোগী করে তোলে।